সিদ্ধ হয়েছে দেখে তো কি স্বাদ লাগে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকালের জলখাবারে ফুলকো ফুলকো লুচি, তার সাথে চানা পনিরের মশলার রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কাবুলি ছোলা রান্না করার জন্য প্রথমে আমি কাল রাতের বেলায় ছোলাগুলো ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে ছোলাগুলো। আর ছোলার সাথে পনির দেব। এই যে পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কাজের সুবিধার জন্য, আগে কেটে রেখে দিয়েছিলাম। আর এই যে মশলাগুলো সব সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি ছোলাগুলো সিদ্ধ বসিয়ে দেবো কড়াতে। উনুনটা জেলে কড়াটায় সিদ্ধ বসিয়ে দেবো। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবারে ধুয়ে রাখা ছোলাগুলো আমি দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সামান্য পরিমাণে হলুদ, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ছোলাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখানোর জন্য লবণ, পরিমাণ মতন লবণ, তেল, সামান্য চিনি, দিয়ে প্রথমে মাখিয়ে নেব। ময়দাতে যে ময়ান দিয়েছিলাম সে ময়ান ভালো করে মাখিয়ে দিয়েছি। পরে জল দিয়ে মাখাবো। চানা পনির মশলা রান্না করার জন্য কি কি মশলা লাগে আপনারা দেখুন। প্রথমে তেল, পোস্ত, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বাটা গরম মশলা, আদা কুচি, কাজু বাদাম আপনারা 8-10 পিস দিলেই হবে, তেজপাতা, গোটা গরম মশলা। প্রথমে এই মশলাগুলো বেটে নেব। পোস্ত, টমেটো, আদা কুচি, কাজু বাদাম এগুলোকে বেটে নেব। আমি মিক্সিতে বেটে নেব, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এবারে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। মনে হয় সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব। তেল দিয়ে কেটে রাখা পনিরগুলো তারপরে ভেজে নেব।
পনির ভাজার জন্যে আমি কড়াতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবারে পনিরগুলো দিয়ে দেব। হালকা জ্বালন দিয়ে পনিরগুলো লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। চানা পনির রান্না করার জন্য একটু তেল দিয়ে দেব। সামান্য চিনি, গোটা গরম মশলা, বেটে যে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। হালকা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল আস্তে আস্তে ছেড়ে গিয়েছে। এবারে ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো দেওয়ার পর
কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন একটু দিয়ে দেবো। চানা পনির মশলা রান্না হয়ে গেছে, এবারে ঢেলে দেবো। মা চলে এসেছে, লুচিগুলো বেলে দিবে, তখনকে লেচিগুলো কেটে নেব। মা আসুন। দেখুন ময়দাটা কত সুন্দর হয়েছে। ভেতরে এরকম শুকনো থাকলে তবে ভালো হবে না, এরকম নরম যেমন থাকে। লেচিটা কেটে লেচিগুলো কাটা হয়ে গেছে, মা এবারে বেলে নিবে লুচিগুলো। লুচি ভাজার জন্য তেলটা গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবারে আস্তে আস্তে লুচিগুলো ছেড়ে দেবো। কি সুন্দর ফুলেছে দেখুন। লুচি সব হয়ে গিয়েছে। এবারে আমি খেতে দিয়ে দেবো। রিমি আয়, চল আয় খেয়ে নিবি আয়।
সুমি আসেনি, চলে এসেছে খেতে, লুচি খেতে, গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে। মাকেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে দিবি। দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলেছে। খুব সুন্দর হয়েছে তরকারিটা, কি সুন্দর হয়েছে, রংটা দেখো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না তরকারিটা। হ্যাঁ খুব মেঘ ধরেছে, বৃষ্টি আসবে এক্ষুনি। প্রচুর মেঘ ধরেছে। হ্যাঁ হ্যাঁ। ওরা টিউশনি গেছিল, এই ছুটি হলো, এই না হলে ওরা অনেকক্ষণে চলে আসতো। শুরু করে দিই আমরা। হ্যাঁ তাও কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দারুণ। নমস্কার, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন।